যায় না, তাহলে ব্রাহ্মণ কাকে বলা যাবে? শাস্ত্র বলছে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণা, যিনি পরম ব্রহ্মকে জেনেছেন, যিনি পরম ব্রহ্মকে পেয়েছেন, লাভ করেছেন, তিনিই ব্রাহ্মণ। আর সেই সাত্বিক ব্রাহ্মণ এই কলিযুগে আমরা আর পাবো না। হ্যাঁ, তাই আমাদের এই অধমপতিত কলিজীবের দশা দর্শন করে জগৎ পিতা গৌর হরি অবতীর্ণ হলো নদিয়া নবদ্বীপের মাটিতে। কাটোয়ার কেশব ভারতীর নিকটে যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হলো, দীক্ষা নেবার পর তার নতুন একটি নাম হলো, যে নামটা শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আমাদের মতো অধমপতিত কলির জীবকে উদ্ধার করার জন্য তার বদনে কি নিয়ে এসেছিলেন? গোলকের গোলক বৈকুণ্ঠ থেকে গোপন সম্পদ, গুপ্ত সম্পদ, যে নাম গোপনে ছিল সেই নাম নিতাই আনিল, নিমায়ের মুখ থেকে প্রকাশিত হলো। সেই নামটা কি? দুটো হাত তুলে হবে সবাই মিলে? হ্যাঁ, হবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছো বলছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মায়েরা বলছেন আপনারা? হ্যাঁ, কেউ বলেনি। আপনারা বলেননি? বলেছেন? ঠিক, হাত দুটো তুলুন তো। যারা না হাত তুলবে তারা ভগবানকে কেউ ভালোবাসেন, আমি বলে দিলাম। সবাই ভালোবাসে? আহা, রাধে রাধে। এবার তালি দিয়ে আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে রাম তেঁতুল পড়ছে, বাবা তেঁতুল ঝরনা চলছে প্রেম সে। হরে রাম বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি হরি হরি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হলো? তোমরা হাসছো, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। মন খারাপ হয়ে গেছে গো।
এ তোমাদের এমন অবস্থা দেখে না আমার আর মোটে ভালো লাগছে না, মনটা খুব খারাপ। আমি বলছি না, কথাটা আমি বলছি না, বলছে কে? ধর্মরাজ যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের মাঠে মাগো 18টা দিনের যুদ্ধ হয়েছিল তো, হ্যাঁ? এই 18টা দিনের যুদ্ধে কৌরবের সঙ্গে পাণ্ডবের মহাযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে কত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিধন হয়েছিল। অবশেষে কুরুক্ষেত্রের মাঠে 18 দিনের শেষে যুদ্ধ সমাপ্তি হলো। ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে রাজা হলেন। দেখতে দেখতে সময় কাটতে থাকে। সময়ের ব্যবধান এক সময় এমন জায়গায় আমাদেরকে নিয়ে যায়, তখন এমন কিছু কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটে, আমরা চাইলেও সেই ঘটনাকে আটকাতে পারি না। ধর্মরাজ যুধিষ্ঠির চোখের সামনে দেখলো কি? অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ দাপর যুগের লীলা শেষ করে গোলক বৈকুণ্ঠে গমন করেছে। আর অনাদিরাদি গোবিন্দ যেদিন থেকে এই পৃথিবীর বুক থেকে তার চরণটাকে উঠিয়ে নিয়েছে, কি হয়েছিল না, সেই দিন থেকে এই পৃথিবীর বুকে কলি প্রবেশ করেছে। ওই যে বললাম না, যে যুগে আমরা বাস করছি যুগটা কেমন। মহাজন কি সুন্দর করে আমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে, শিক্ষা দিয়ে যাচ্ছে। দেখো, ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনা সিংহাসনে বসে লক্ষ্য করলো যে কৌরবগণ সকলে নিধন হয়েছে, পাণ্ডবগণ তারা সবাই মিলে আনন্দে উল্লাস করে ওই হস্তিনার সিংহাসনে ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজা করেছে। আর ওদিকে যদুকুল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে কুলে জন্মেছে, ওই যদু বংশ ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হওয়ার পরে ভাইয়ে ভাইয়ে মারামারি করতে 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 একে একে যদুকুল ধ্বংস হতে শুরু হয়েছে। আর এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনার সিংহাসনে বসে সে কি আনন্দ করবে? তাদের প্রাণের প্রিয় সখা কৃষ্ণ, যাকে তারা প্রাণের থেকে অধিক ভালোবাসতো, তিনি চলে গেলেন। তার বংশ একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। 56 কোটি যদু বংশ কেউ আর জীবিত নেই। এমতো অবস্থায় ধর্মরাজ যুধিষ্ঠির গালে হাত দিয়ে মাগো চিন্তা করবে না, কি করবে? চিন্তা করছে। এমন সময় ভীম, অর্জুন, নকুল, সহদেব 4 ভাই মিলে এসে জিজ্ঞাসা করছে, ও দাদা, দাদা তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো গো? হ্যাঁ, কি হয়েছে তোমার? শুনবি ভাই, আমার আর ভালো লাগে। কেন? শোন, আমি কি শুনলাম জানিস? কি শুনেছ? আমি শুনলাম ভাই, রাতের বেলায় কাক ডাকছে। রাতের বেলা কাক ডাকা ভালো তো? ভালো না? ভালো তো। আর কি, আর কি শুনেছ? দিনের বেলায় শৃগাল ডাকছে, শুনেছ? দিনের বেলা শৃগালের ডাক শুনেছ? আমি শুনেছি। এখন আমরা শুনতে পাই, আপনারা একটু কান করবেন, দিনের বেলা শৃগালের ডাক শোনা যায়।
তাই এইগুলো যখন ঘটে তখন আমরা ধরেই নিই যে আগামী দিনে আমাদের জীবনে ঘোর অমঙ্গল নেমে আসছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। যে নিতাই যে রাধে আমাদের সব থেকে প্রিয় কীর্তনিয়া সাগর রায় ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন এবং আমাদের কমিটির সোমনাথ দা এবং সকল কমিটি বৃন্দরা তারা সবাই ভালোবাসা তুলে দিচ্ছেন যুগল মূর্তি দিয়ে। এবার সকলে মিলে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজং ব্রহ্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে জনিতাই আর একটু ছোট করে আমি সময়টা নিয়ে নিচ্ছি। আমাদের সাগরদা সত্যি না থাকলে হয়তো একটু অসুবিধাই হতো। হ্যাঁ, উনি দলটা করে দিয়েছেন, সত্যি আমাদের কমিটির মধ্যেও একজন হয়ে গেছেন। আর একটা দুঃখেরও আছে খবর, একটু সুখেরও খবর আছে। উনি বলতে চাননি, দেখুন তার রূপ, ওনার রূপটা দেখে বুঝতে পারছেন এত সুন্দর তার চুল ছিল আর নেই। তার কারণ মাথা থেকে যদি ছাদ চলে যায় না, একমাত্র সেই বুঝতে পারে। বেশি দিন হয়নি, 1 মাসের মধ্যেই হয়তো আমি খবর পেয়েছি যে ওনার মা নেই। সত্যি ছবিতে দেখে না বড় কষ্ট লাগলো। একদিক থেকে মাকে কেড়ে নিল, আবার তারও আগে একটা খবর পেয়েছি ঘরেতে আবার রাজপুত্র আবার কৃষ্ণ জন্ম নিয়েছে। একবার সকলে মিলে ওনার জন্য একবার মায়ের ছোট্টটাই মাটিয়া মাকে তাই জানাই পোনা মাটিয়া মাকে তাই জানাই পোনা মা দিয়ে শুরু যা মাটি তারি না মা দিয়ে শুরু যা মাটি তারি না। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর হরি 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 বল হরি বল। জানি তাই ঘটনাটা বলতে আমি চাইনি, তো ভাই আপনাদেরকে জানিয়ে দিল। যাই হোক, তবু মনে তো সান্ত্বনা দিতে হয়, কারণ পৃথিবীতে যে একবার জন্ম নেয় তাকে যেতে হয়। আমরা তো সাধারণ মানুষ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি দাপরের মাটিতে জন্ম নিয়েছিলেন তাকেও যেতে হয়েছে না? অতএব পৃথিবীর নিয়মটাকে আমাদেরকে মানতে হবে। হয়তো দুঃখ আমাদের থাকবে, কষ্ট থাকবে, কিন্তু যেটা হওয়ার সে তো হবে। যাক, আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে, মা বলে ডাকবো আর কাঁদে। তাই হরিবাসরে যত যাব আপনাদের মতো সকল মায়েদেরকে পাবো। আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আপনাদের চরণ তলে একটু ঠাঁই দিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজ ধর্মরাজ যুধিষ্ঠির যখন অমনি করে কথাগুলো বলতে শুরু করেছে যে দিনের বেলায় শিগাল ডাকছে,
রাতের বেলায় কাক ডাকছে। ও দাদা, তো দিনের বেলায় শিয়াল ডাকছে, রাতের বেলায় কাক ডাকছে, তো কি হয়েছে তোরা জানিস না ভাই? ওরে, রাতের বেলায় কাক ডাকা যে অমঙ্গলের চিহ্ন, দিনের বেলায় শিয়াল ডাকা হচ্ছে ঘোর অমঙ্গলের চিহ্ন রে। এমন সময় যুধিষ্ঠির মহারাজের কর্ণগোচর হলো, ওই বহির দ্বারে, সিংহর দ্বারে কে যেন এসেছে আর ঢং ঢং করে ঘন্টা বাদন করছে। তৎকালীন দিনে এই কথাটা ছিল, নিয়ম ছিল, রাজার সঙ্গে যদি সাক্ষাৎ করতে হতো, ওই রাজ দরবারে একটি জয় ঘন্টা টাঙানো থাকতো। রাজার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আগে ওই ঘন্টা বাদন করতে হতো। আর এই ঘন্টা শুনে ভেতর থেকে রাজা বুঝতো যে কেউ না কেউ শরণার্থী, দর্শনার্থী এসেছে রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো ধর্মরাজ যুধিষ্ঠির যখনই শুনতে পেলেন যে ঢং ঢং করে ঘন্টাটা বাজছে, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ ঘন্টাটা বাজাচ্ছে। যখন এই কথা বলল, ধর্মরাজ যুধিষ্ঠির আদেশ করলো দ্বিতীয় পাণ্ডব অতএব ভীম, মহাবলী ভীমকে নির্দেশ করলো, ভাই ভীম, বলুন দাদা, যাও ওই বহির্দ্বারে নিশ্চয় কোনো দর্শনার্থী, কোনো শরণার্থী এসে দাঁড়িয়েছে, শুনতে পাচ্ছ না ঘন্টা বাজছে, আমি কি করব দাদা? না যাও